ভ্রমণকারী গল্পটি। অরণ্যর মাঝের ছোট্ট গ্রামে এসে পৌঁছালাম। রাস্তাঘাটের অবস্থা এমন যেন নক্ষত্রের পিছফল উপরে পড়ে। গাড়ির কাজ ভেদ করে বাতাসের শীতলতা আমাকে জড়িয়ে ধরল। কফিন নিয়ে বের হওয়ার সময় কোনোমতেই মনে হয়নি এমন একটা অপার সৌন্দর্যের সাক্ষী হব। গ্রামের লোকজন খুবই অতিথিপরায়ণ। একজন বৃদ্ধ মানুষ, তার চামড়ায় সময়ের চিহ্ন, আমাকে বলল, এই গ্রামটা তোমাকে সব প্রশ্নের উত্তর দেবে, শুধু মন দিয়ে শোনো। আমি মনে মনে হাসলাম। এই ধরনের গল্প অনেক শুনেছি, কিন্তু এটা স্পেশাল ছিল। একদিন গ্রামে হাঁটতে হাঁটতে একজন বাচ্চা ছেলে এসে আমাকে বলল, তুমি কি মিষ্টি খেতে চাও? আমার মা বানিয়েছে। আমি কৌতূহলী হয়ে রাজি হলাম। ছেলেটির মা সেই মিষ্টির মধ্যে এক বিশেষ গন্ধ মেশান, যা আমি আগে কখনো পাইনি। মিষ্টি খাওয়ার পর আমার সামনে একটি চিত্র ভেসে উঠল। সেখানে আমি দেখি একজন মেয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। আমি বিস্মিত হলাম। পরে জানতে পারলাম এই গ্রামে বিশেষ ক্ষমতা আছে। তারা মানুষকে তাদের আত্মিক সত্য দেখায়। এই ছোট্ট গ্রামটি, তার মানুষগুলো, তাদের সংস্কৃতি, সবকিছুই আমার মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করল। এখানকার লোকেরা যেমন আমার প্রশ্নের উত্তর দিল, তেমনি তাদেরও কিছু জিজ্ঞাসা ছিল। একসঙ্গে আমরা এক অন্যরকম যাত্রায় পাড়ি দিলাম।